ঢালাই রাস্তা তৈরিতে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের সামগ্রী। অভিযোগ বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের ঠিকাদারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েতের মনিকা দিঘি গ্রামে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় দুদিনের মধ্যে রাস্তা ফেটে চৌচির হয়ে গেছে। রাস্তায় নেমে বিক্ষোভও দেখায় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় তৃণমূল নেতা উদয় শঙ্কর সর দাবি করেন, বিজেপির প্রধান উপপ্রধান নির্মাণ সহায়ক কাটমানি খেয়ে রাস্তা করছে। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন জুমকি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জীব কুমার। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ঢালাই রাস্তা তৈরির অভিযোগ উঠল বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের ঠিকাদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েতের মনিকা দিঘি গ্রামের ঘটনা। এলাকাবাসীদের অভিযোগ, মনিকা দিঘিতে ঢালাই রাস্তার ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় দুদিনের মধ্যেই রাস্তা ফেটে চৌচির হয়ে গেছে। এদিন রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। সেই সময় ঠিকাদার মৃন্ময় সাহু ঘটনাস্থলে এলে এলাকাবাসীরা ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ দেখায়। এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। ঠিকাদারের দাবি, বিরোধীরা ইচ্ছাকৃত রাস্তা ফাটিয়ে দিয়েছে। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा, बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। তবে এদিন স্থানীয় তৃণমূল নেতা উদয় শঙ্কর সর জানিয়েছেন, বিজেপির প্রধান উপপ্রধান এবং নির্মাণ সহায়ক কাটমানি খেয়ে এই রাস্তা করেছে, তাই দুদিন যেতে না যেতেই রাস্তা ফেটে যাচ্ছে। বিজেপির এগরা 2 মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী সুমনা কর মাইতির দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, কারণ ওই ঠিকাদার তৃণমূলের লোক। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আনছে, তবে বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন জুমকি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জীব কুমার প্রধান। কাটমানি খাওয়াটা তো চল টিএমসির, ওটা মমতা ব্যানার্জিরই কথা। কাটমানি উনি প্রথম আমদানি করেছিলেন, ওনার নেতা নেত্রীরা এই কথাটাই বলেন। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে, আজকে যে জুমকি পঞ্চায়েতে বিজেপি পেয়েছে, আর টিএমসিরই সব কন্ট্রাক্টর ওখানে কাজ করে, ওখানে কোনো বিজেপি কন্ট্রাক্টর নেই। অতএব টিএমসির বিরুদ্ধেই কিন্তু অভিযোগটা আনছে যে কাটমানি খাওয়ার ব্যাপারে। কাটমানি ওনারা খান, বিজেপির কেউ খায় না, কারণ ওটা অভ্যস্ত নেই। আমরা ভারতীয় জনতা পার্টি ওতে অভ্যস্ত নই, ওই কালচার আমাদের মধ্যে নেই। লোকসভা ভোটের আগেই এই যে কাটমানি প্রসঙ্গ, তো সেক্ষেত্রে কীভাবে দেখছেন? লোকসভা ভোটের আগে কাটমানি প্রসঙ্গ দিয়ে উনি হাওয়া ঘোরাতে চাইছেন, মানে প্রমাণ করতে চাইছেন যে আমরা গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা, আমরা কোনোদিন কাটমানি খাইনি। উনি যে বারবার অভিযোগ করছেন এনএস খেয়েছেন, প্রধান খেয়েছে, পূর্ত খেয়েছে। এনএসকে তো ওনারাই দিয়ে এসছেন, ওনারাই তো জীবের রক্তের স্বাদটা এনএসের মুখে লাগিয়ে দিয়ে এসছেন। এতদিন অবধি রাস্তা ঢালাই ওনারাই খারাপ করেছেন। ওনারা বলেছেন যে 3 ইঞ্চি ঢালাই ওনারা যখন টিএমসির আমলে কাজ করেছেন তখন 3 ইঞ্চি ঢালাই দিয়েছে কিনা তার প্রমাণ আমি দেখিয়ে দেবো। যেখানে আজকে বিজেপির আমলে যে কন্ট্রাক্টর কাজ করেছে তার সামনে ঠিক স্টার্টিংয়ে 10 হাত আগে থেকে টিএমসির কাজ হয়েছে, সেখানে 3 ইঞ্চি কাজ আছে। এখন গেলেও আমি সেখানে তুলে আপনাকে দেখিয়ে দিতে পারবো। অতএব ওনার যে বলছেন টিএমসির মানে অঞ্চল সভাপতি না কি হয়েছেন উনি জানি না, দ্বিতীয়বার ক্ষমা চেয়ে পায়ে ধরে উনি ফিরে এসছেন। যাই হোক, হাতে পায়ে ধরে ফিরে এসছেন।
এসছেন, বহিষ্কৃত হয়ে গেছিলেন, তারপর ফিরে এসছেন। তো ওনাকে তো তেল মেরে কথা বলতেই হবে, কারণ পথটা রাখতেই হবে। এই জন্যই উনি এইসব কাটমানির কথা গল্প শোনাচ্ছেন। উনি ভাবছেন যে হাওয়া কিছু গরম করবেন, এই হচ্ছে ব্যাপার। হচ্ছে জুমকি গ্রাম পঞ্চায়েতের অধীনে বুথ। জুমকি গ্রাম পঞ্চায়েত বিজেপি শাসিত গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতের পূর্ত সঞ্চালক সেটা হচ্ছে মানিকা দিঘি। এবং জনগণের মাধ্যমে যেটা জানতে পেলাম, পরশুদিন যে ঢালাই হয়, কন্ট্রাক্টর নেই, তার পূর্ত সঞ্চালক ঢালাই করছে। এবং সেই ঢালাই 2 লক্ষ টাকার যে 15 ফিনান্সের ঢালাই, সেই ঢালাইয়ের সঙ্গে যুক্ত আছে শেয়ার হচ্ছে পূর্ত সঞ্চালক। প্রধান এবং পূর্ত সঞ্চালক যদি 2 লাখ টাকার মধ্যে 50,000 টাকা যদি ওদের কাটমানি থাকে, তবে সে ঢালাই ফাটবে না কি হবে? এবং আপনারা ফিল্ডে গেছিলেন, দেখেছেন রাস্তাটা কিছুই নেই, চৌচির হয়ে গেছে। আমি বিডিও সাহেবের কাছে গ্রামবাসী লিখিত দিয়েছে, প্রধানকে লিখিত দিয়েছিল, প্রধান রিসিভ করেনি। গু মাখলে যন্ত্র ছাড়বে না, তাকে ওই যে কাটমানি নিয়েছে। আমি আপনাদেরকে আগেও অন ক্যামেরার সামনে বলেছি, আমার কাছে ফুটেজ আছে। এবং সে যে ফোনপের মাধ্যমে যে তারা যে টাকা নিয়েছে, কমিশন খাচ্ছে, এমনকি এনএসকে জানিয়েছে, এনএস নেই, এনএস ছুটিতে, তাতে কিন্তু ঢালাই হচ্ছে। এনএসকে আপনারা ফোন করছেন, ফোন তুলছে না, পাবলিক ফোন করছে, ফোন তুলছে না, আমি ফোন করছি, ফোন তুলছে না। এনএস মানে ব্যর্থ হয়ে, আমাদের কাছে তথ্য আছে, সব পার্সেন্টেজ ভর্তি। আমরা মিডিয়ার সামনে আরও তুলে ধরবো আগামী দিনে। সবাই যে গোটা এনএস 2% দিলে পেমেন্ট ছাড়বো, এটাও আমাদের কাছে তথ্য আছে। এনএস শুধরে যাক, এবং প্রধান এবং তার পূর্ত সঞ্চালক যদি না শুধরায়, আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। এরকম ধিক্কার জানাই এরকম প্রধানকে, এরকম পূর্ত সঞ্চালককে, এরকম এনএসকে, যারা কমিশন ছাড়া কিছু বোঝে না। যেখানে বেনিফিশিয়ারি হয় না, কোনো জায়গায় আছে রাস্তা ঢালতে গেলে সেই এলাকায় বেনিফিশিয়ারি করতে হয়, বেনিফিশিয়ারি বিন ঢালাই হচ্ছে। ঢালাই করছে কে? কন্ট্রাক্টর বলছে, আমি জানি না। আজকে সকালে গ্রামবাসী যখন পূর্ত সঞ্চালককে চাপ দেয়, পূর্ত সঞ্চালক কন্ট্রাক্টরকে বলতে, পূর্ত সঞ্চালক কন্ট্রাক্টরকে বলছে, আপনি 2 নম্বর সিমেন্ট দিয়েছেন, আমি ঢেলেছি, এবার ঠিক করুক। কে ঠিক করে বলছে, কন্ট্রাক্টর না পূর্ত সঞ্চালক? 2 নম্বর সিমেন্ট দিয়েছে না 2 নম্বর 4 ইঞ্চি ঢালাই করেছে কি 3 ইঞ্চি ঢালাই করেছে? আমি বিডিও সাহেবের কাছে লিখিত আকারে পাঠিয়েছি। ওনাদেরকে অনুরোধ করব, সেই ঢালাইটা তদন্ত করে একটু খুলে দেখা হোক। এর আগে একটা চাউলদায় ঢালাই হয়েছিল, আপনারা এসেছিলেন, আপনারা দেখেছিলেন, বলেছিলেন কি 3 ইঞ্চি ঢালাই হয়েছিল বলে বিজেপি মোর্চা নেত্রী বলেছিলেন। এরকম অনেক জায়গায় হয়েছে। আমি একটার পর একটা নজির দেখিয়ে যাচ্ছি। আপনারা যদি কোনো বিজেপি নেতা, প্রধান, ওনাদের ক্ষমতা আছে, জনগণ মানুষের সামনে আসুন, দেখিয়ে দিন ঢালাইটা ঠিক আছে। আমরা এটাই দেখতে চাই।